সুপ্রভাত সবাইকে। আশা করছি সকলে ভালো আছেন। পান্তা ভাত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শনিবার, তো আমরা একটু বাড়ি যাব, হালকা একটু কিছু কাজ আছে, কাজের উদ্দেশ্যে বাড়িতে যাব। বুট্টুর বাবা যাবে না, বুট্টুর বাবা সন্ধ্যেবেলা অফিস করে তারপরে বেরোবে। আমরা এখন এই যে আমি আর বুট্টু ট্রেনে করে চলে যাব। চলুন আমরাও যাই, আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই। ওর নাকি কানটা খুব ব্যথা করছে, কি করবো বলো তো? চলে এসেছি আমরা বামুনগাছি স্টেশনে। মার কাছে তো খোঁজ। তাহলে দেখো, অনেকটা সময়ের মধ্যে একটা ম্যাজিক দেখাই। তবে কিছুটা গাছের ম্যাজিক আসছে আমার কাছে, দেখো, আর কিছুটা বস্তু আমার কাছে, দেখো। টাকা উঠতো একটা মাছ আমার কাছে, দেখো। ম্যাজিক দেখাবে। আমরা দমদম থেকে নেমে যে সাহাপুরের ভেতর দিয়ে শান্তিপুর লোকাল ধরবার জন্য যাচ্ছি। বনগা লোকালে উঠে কেন যে লোকে বনগা লোকাল বলে সেটা আজকে বুঝতে পারলাম। লেডিস কামরাতে উঠেও মোটামুটি দুজনেই চ্যাপটা, শুধু চ্যাপটা না, মোটামুটি ছিঁড়ে চ্যাপটা হয়ে গেছে। আর কথা বলবো না বেশি, ট্রেনটা ডালমোট প্রায় 2 ঘন্টা 10-15 মিনিটের জার্নি আপাতত শেষ হলো। আমার প্রাণের শহর শান্তিপুর। পৌঁছে গেছি, এখন বাড়ি যাবো। বাড়ি যাওয়ার জন্য অন্য টোটো 2 রকমের গাড়ি যায়, দেখি কোন গাড়িতে যাওয়া যায়। তার আগে আমরা কিছু খাওয়া দাওয়া করবো, হালকা একটু কেনাকাটা করবো। বুট্টু মামার বাড়ি চলে এসছে, তারা হ্যাপি হ্যাপি বুট্টু বলছে হ্যাপি। আমি বুট্টুকে দেখাতে গিয়ে আমি ব্যাকা হয়ে গেছিলাম। শেষ আমাদের কেনাকাটা কমপ্লিট। এখন আমরা স্টেশন থেকে টোটো নিয়েছি, আমি চলে এসেছি আমার বাড়িতে। রাস্তার ওই যে মোড়ের মাথাটায় ওখানে বুট্টুকে নামিয়ে দিয়েছিলাম, ওর মামার সঙ্গে দেখা হয়েছিল, মামার সঙ্গে বাড়ি চলে এসেছে। আমি এই যে এখন হেঁটে হেঁটে ফিরছি।
এই যে আমাদের লালু আর লালুর বাচ্চা ঘুমোচ্ছে রোদ্দুরে। এই যে আমার দাদু শুয়ে আছে এখানে। বাড়ি এসে আগে খাওয়া দাওয়া করেছি, তারপরে স্নান করেছি, করে এখন আর কথা বলবো না, একটু রেস্ট করব। প্রচুর ধকল গেছে, সারাদিনে অনেক জার্নি হয়েছে। আমসত্ত্ব হয়ে গেছে কোথায়? আমসত্ত্ব কোথায় হয়েছে? ওই জায়গায় আমসত্ত্ব হচ্ছে। জেঠু কত লম্বা ছিল জানিস তো? তো জেঠুর সাথে আমি যখন ছোটবেলায় শখ করে চটকাতলার মাঠে একদিন ফুল ছোঁয়াতে যেতাম, তো জেঠু এই জায়গায় একটা পা দিত আর ওই জায়গায় একটা পা দিত, আর চটকাতলার মাঠ পা দিত, আমি এরকম করে দৌড়াতাম, তাও পাইতাম না। আস্তে আস্তে হাঁটতো, ঠ্যাং দুটো লম্বা ছিল, এই জায়গায় একটা ঠ্যাং দিত আর ওই জায়গায় একটা ঠ্যাং দিত, মাঠ পা যেত। আমসত্ত্ব হয়ে গেছে। আমার ঠাকমা ঠিক পাইছো, ফোন ধরছে। হ্যাঁ, এটা কি? আমসত্ত্ব? ও এটা আমসত্ত্ব? এটা আসলে আমসত্ত্বর মতোই, দেখ। তোমার কি করছো কাউ তো? করছে কুকুর তাড়াতে যাবা? এই যে শুভ বিকেল, মামার বাড়ি আসলে যা হয়, এমনিতে তো এক্সট্রা লেজ একটা আছেই, তারপরে মামার বাড়িতে এসে আরও একটা এক্সট্রা লেজ গজিয়ে গেছে। এই যে আমার দাদু এখানে বসে রয়েছে, আগে টুকটাক হাঁটা চলা করতো, কিন্তু এখন আর সেই পরিস্থিতি নেই, ধরে একটু বসিয়ে দিয়েছে ঠামা, ওই জন্য বসে আছে। এই যে আমাদের রাতের পাহারাদার এখানে ঘুমোচ্ছে, ওই যে এটা মা আর ওই দুটো ছা, এরা হচ্ছে সারা রাত পাহারা দেয় জেগে, আর সারাদিন পড়ে পড়ে ঘুমোয়। আর এই যে এটা আমার মা, এগুলো হচ্ছে, এগুলো কি, ও এগুলো হচ্ছে ইয়ে না, পালং শীষের বীজ। এই যে আমার মা বসে বসে পিটানো হয়ে গেছে, পিটিয়ে বীজ বার করা হয়ে গেছে, তারপরে দুই একটা ছিল, এই যে আমার মা বসে বসে খুঁটে খুঁটে পরিষ্কার করছে। আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আমার মাকে কেমন লাগছে। ওই যে দুটি ঝুঁটি বেঁধেছে পেছনে সুন্দর করে। এই যে এটা রাস্তা, আর এই যে আমার ছানা দেখুন, ল্যাজ তো হনুমানের মতো একটা আছেই, আর একটা ল্যাজ গজিয়ে গেছে, ওখান থেকে পড়ে মুখ থুবড়ে কি হবে বলা মুশকিল। বারণ করছে অনেকক্ষণ ধরে, তবুও শুনছে না। ভাল লাগছে, কালকেই তো চলে যেতে হবে। যাবি না? থাকবি? হ্যাঁ থাকবি? তোর বাবা আসবে না তো? আসবে না তো? যে ওইখানে আমার কাকার ঘর তৈরি হচ্ছে। এইটা হচ্ছে আমাদের বাজারটা একদিন ঘুরিয়ে নিয়ে দেখাবো আপনাদের সকলকে। এই যে এটা হচ্ছে আমাদের গোটা বাড়ি, এটা কাকার ঘর, এটা ঠাম্মার, এটা আমাদের। ওই যে দূরে দেখা যাচ্ছে মুরগি, ওর পেছনে অনেক জায়গা আছে। আমাদের বাড়িটা অনেকটা বড়। এই যে এই দিক থেকে এই পুরোটাই আমাদের।